নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, ভাঙড়ের প্রাক্তন এমএলএ আরাবুল ইসলাম এবং তার সঙ্গে বর্তমান এমএলএ শওকত মোল্লা, সেই দুজনের যে একটা রাজ্য রাজনীতিতে বেশ খানিকটা নাম তাদের উঠে আসে, বিভিন্ন সময় খবরের শিরোনামে তারা উঠে আসেন এবং সেই খবর নিয়েই কিন্তু আমরা ব্যস্ত থাকি বিভিন্ন সময়। যে শওকত মোল্লা এবং ভাঙড়ের প্রাক্তন বিধায়ক, এবং তিনি অবশ্যই গত 2 বছর জেলে ছিলেন, জেল থেকে বেরিয়েছেন, তারপরেও তাদের দুজনের দ্বন্দ্ব কোনো মতেই যেন মেটে না, এবং সেই দ্বন্দ্বের সূত্র ধরেই কিন্তু এবার যে খবর আমাদের কাছে উঠে আসছে যে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস থেকে নিলম্বিত করা হলো, অর্থাৎ সাসপেন্ড করা হয়েছে আরাবুল ইসলামকে। যে খবর আমরা গতকালই পেয়েছিলাম, জয়প্রকাশ মজুমদার, তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, রাজ্য সহসভাপতি, এবং তিনি একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মিডিয়াকে কিন্তু জানিয়ে দেন যে ডক্টর শান্তনু সেন এবং আরাবুল ইসলাম, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে ভাঙড়ের পঞ্চায়েত 2 নম্বর পঞ্চায়েতের সভাপতি, তিনি তাদেরকে দুজনকেই নিলম্বিত করা হলো, অর্থাৎ সাসপেন্ড করা হলো আপাতত দল থেকে। এবং সেই সাসপেনশনের কারণ হিসাবে বলা হয়েছে দল বিরোধী কাজ, এবং সেই ভিডিওটা আগে আপনাদের দেখাবো, তারপর আমরা এই নিয়ে বিশ্লেষণে আসব। একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। এটা আপনাদের জানানো হলো। দেখলেন সেই ভিডিও, যেখানে জয়প্রকাশ মজুমদার, দলের রাজ্য সহসভাপতি, তিনি কিন্তু রীতিমতন আরাবুল ইসলামের নাম করেই বললেন যে দল বিরোধী কাজের জন্য আরাবুল ইসলামকেও বাদ দেওয়া হয়েছে। এবং এই যে পরিস্থিতি, আরাবুল ইসলাম কেন এই কোপের মুখে পড়লেন, সেইটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, ফিরে যেতে হবে আমাদেরকে কয়েক মাস আগে, যখন আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার যে দুই গোষ্ঠী, তাদের মধ্যে একটা বেশ খানিকটা মার কাট পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেই পরিস্থিতির মধ্যেই কিন্তু ভাঙড়ে এসেছিলেন যাদবপুরের সাংসদ, সদ্য জয়ী সাংসদ সায়নী ঘোষ, এবং তিনি এসে সরাসরি বলে দিয়ে গেছিলেন যে ভাঙড়ের নেতা শওকত মোল্লাই। এই যে কথা, এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই শওকত মোল্লাকে একটা সাপোর্ট দেয়া কোথাও সাংসদের পক্ষ থেকে, তার কারণ সাংসদকে ভোটে কিন্তু জিতিয়ে এনেছিলেন শওকত মোল্লাই ভাঙড় থেকে। যে ভাঙড় 2021 সালে আইএসএফ একটি নতুন দল, আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক হয়ে গেলেন 2021 সালে। সেই ভাঙড় থেকে হঠাৎ করে 2024 3 বছরের মধ্যে কি এমন হলো যে ভাঙড় থেকে প্রায় 50,000-এর মতন লিড পেলেন সায়নী ঘোষ, সেটা কিন্তু অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল। এবং সেটা কোথাও গিয়ে সায়নী ঘোষকে শওকত মোল্লার দিকে হয়তো ঝুঁকতে বাধ্যই করেছে, এবং সায়নী ঘোষ সেই রকম কাজটা করেও ছিলেন। এসে একদম প্রকাশ্য জনসভা থেকে শওকত মোল্লার উদ্দেশ্যে তিনি কিন্তু বলেছিলেন যে শওকত মোল্লাই ভাঙড়ের নেতা। এমন ইঙ্গিতপূর্ণ কথা বলার পরেই কিন্তু তৎকালীন সময় আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার দুই যে গোষ্ঠী, তাদের মধ্যে আমরা দেখেছিলাম বিভিন্ন সময়, কয়েকদিন আগেও আমরা খবর করেছিলাম যে ভাঙড়ের শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের গোষ্ঠীর মধ্যে একটা রীতিমতন সংঘর্ষ হয়েছে, এবং আরাবুল ইসলাম সোজা গিয়ে তিনি থানায় এফআইআর দায়ের করেছেন শওকত মোল্লার নাম উল্লেখ করে, যে শওকত মোল্লার বাহিনী আরাবুল ইসলামকে খুনের চেষ্টা করেছিল। সুতরাং এই যে অভিযোগ দায়ের করা আরাবুল ইসলামের মাধ্যমে, এই যে ঘটনা ভাঙড়কে নিয়ে বারবার রাজ্য রাজনীতি তোলপাড় হয়, এবং ভাঙড়ের ফলে, ভাঙড়ের যে ঘটনাগুলো ঘটে তার ফলে রীতিমতো তৃণমূল দলকে অস্বস্তিতে পড়তে হয়, সেটাকেই কি কোথাও বন্ধ করার জন্য, সেটাকেই কি কোথাও একটু আটকানোর জন্য এই আরাবুল ইসলামের সাসপেনশন। তাহলে আমাদের প্রশ্ন, আরাবুল ইসলামকে একাই কেন সাসপেন্ড করা হলো, শওকত মোল্লাকেই বা করা হলো না কেন? সেইখানেই আমরা একটা ছবিতে ফিরে যাব, যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই, এই বছরের শুরুতেই একদম সেবাশ্রম বলে একটি নতুন প্রকল্প ডায়মন্ড হারবার, তার
যেখানে লোকসভা এরিয়া, সেখানে তিনি প্রকল্পটি চালু করেন, স্বাস্থ্য প্রকল্প, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বক্তব্য রেখেছিলেন তার পেছনে দাঁড়িয়েছিলেন শওকত মোল্লা, ভাঙড়ের বিধায়ক। এই যে ইকুয়েশন, এই ছবির সঙ্গে শওকত মোল্লার দল থেকে সাসপেন্ড না হওয়ার কি সম্পর্ক আমরা জানি না, তবে এই ছবি কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। যে সময় রাজ্য রাজনীতিতে কিন্তু দুটো নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ভাঙড়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে যে শওকত মোল্লা বনাম আরাবুল ইসলাম, আমরা কিন্তু জানি যে এই দুই নেতা মূলত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভাঙড়কে কেন্দ্র করে বহুদিন ধরে রাজনীতি করছে। আমরা জানি আরাবুল ইসলাম কিন্তু তৃণমূল কংগ্রেসের পুরনো নেতা, এবং পুরনো নেতা হিসেবে আরাবুল ইসলাম কিন্তু একটা টার্মের এমএলএও ছিলেন, এবং তিনি কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে মহাসচিব ছিলেন, বর্তমানে জেলবন্দি রয়েছে, তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আরাবুল ইসলাম। বারংবার বিভিন্ন ধরনের সংঘর্ষে, বিভিন্ন ধরনের কাজকর্ম করে আরাবুল ইসলাম কিন্তু খবরের শিরোনামে থেকেছেন, এবং আরাবুল ইসলাম অবশ্যই কিন্তু ভাঙড়ে একটা বিক্ষিপ্ত পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার পেছনে একটা নাম। এবং সেই জায়গা থেকে 2021 সালে যখন আরাবুল ইসলাম টিকিট পেলেন না ভাঙড় থেকে, সেই সময় থেকেই কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম 2016 নির্বাচনে যখন সিপিআইএম এর প্রাক্তন এমএলএ রাজ্জাক মোল্লা তিনি ভাঙড় থেকে টিকিট পেলেন তৃণমূল কংগ্রেসের হয়ে, ঠিক সেই সময় আমরা শুনতে পেয়েছিলাম যে দল বিরোধী কাজের সঙ্গে কিন্তু আরাবুল ইসলাম যুক্ত হচ্ছেন, দলকে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি, এমন অভিযোগ বারংবার আমাদের কাছে উঠে আসতো। এবং 2016 ভোটে রাজ্জাক মোল্লা জিততে পারলেও 2021 ভোটে কিন্তু তৃণমূল প্রার্থী জিততে পারেননি, তার জায়গায় ভাঙড় থেকে জয়ী হলেন কিন্তু নওশাদ সিদ্দিকী। এবং এই যে তৃণমূল কংগ্রেস ভোট পেল না, তার পেছনে কিন্তু ভাঙড়ে কান পাতলে শোনা যায় আরাবুল ইসলামের কোথাও গিয়ে একটা হাত আছে, এরকম অভিযোগ ওঠে। এবং একই অভিযোগ 2024 সালে যখন সায়নী ঘোষের ভোট হচ্ছে, 2024 সালে যখন আরাবুল ইসলাম জেলের বন্দি, সেই সময়ও কিন্তু আরাবুল ইসলাম নাকি লক্ষাধিক টাকা খরচা করেন যাতে তার যে পকেট ভোটটা আছে সেই পকেট ভোটটা তৃণমূল কংগ্রেসের পক্ষে না পড়ে, তেমন অভিযোগও পর্যন্ত আরাবুল ইসলামের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে উঠছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে দুটো যে দল বিভক্ত ছিল, দুটো যে গোষ্ঠী বিভক্ত ছিল, ভাঙড়ে অন্তত আমরা জানতাম যে শওকত মোল্লা বা আরাবুল ইসলাম, এই যে দুটো দল বিভক্ত, তাদেরকে কাছাকাছি আনার চেষ্টা করেছে নেত্রী, তাদেরকে কাছাকাছি আনার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে কোনো যে লাভ হয়নি। এবং শেষ পর্যন্ত একটা ডানা যে ছাড়তেই হতো, সেটা কিন্তু আরাবুল ইসলামকেই চুজ করলো তৃণমূল কংগ্রেস। আমরা অবশ্যই নজর রাখবো যে 2026-এর আগে আরাবুল ইসলামের এই সাসপেনশন ঠিক কবে ওঠে, কারণ 2026 কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা বিধানসভা নির্বাচনী ক্ষেত্র হিসেবে ভাঙড়কে মানুষ নজর রাখবে। এবং 2026-এ যেখানে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা দুটো গোষ্ঠী থাকছেই, তার উল্টো দিকে কিন্তু থাকছে নওশাদ সিদ্দিকী, এবং অবশ্যই সংখ্যালঘু ভোট নওশাদ সিদ্দিকী পীরজাদা ফ্যামিলির হয়ে তিনি যখন ভোটে লড়াই করবেন, সেটা কিন্তু একটা ফ্যাক্টর করবেই। আমরা অবশ্যই নজর রাখবো যে এতগুলো ফ্যাক্টর, তার সঙ্গে বিজেপির ভোট তো রয়েছে, এবং তো অবশ্যই বাম কংগ্রেস কি করবে আমরা এখনো জানি না। সুতরাং এতগুলো ফ্যাক্টরকে সামনে রেখে ভাঙড়ের বিধানসভা নির্বাচনের আগে আরাবুল ইসলাম দলে কবে ফিরে আসছেন, দলে তাকে ফেরত নেওয়া হচ্ছে কিনা আদৌ, এবং অবশ্যই তার মধ্যে আমরা নজর রাখবো যে আইএসএফ কিংবা বিজেপি জয়েন করছেন কিনা আরাবুল ইসলাম। সেই ঘটনাও যদি ঘটে রাজ্য রাজনীতিতে, তাহলে কিন্তু অবাক হওয়ার খুব একটা কারণ আমরা দেখছি না। তার কারণ আইএসএফ কিন্তু অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাতে চাইবে। নওশাদ সিদ্দিকী অত কিন্তু কাঁচা খেলোয়াড় নয়। আমরা অবশ্যই নজর রাখবো ভাঙড়ের দিকে, যে ভাঙড়কে যেভাবে আরাবুল ইসলাম এত দিন ধরে বিভিন্ন ধরনের খবরের শিরোনামে রাখতেন, সেই ঘটনা কমবে কিনা, সংঘর্ষ কমবে কিনা দুই গোষ্ঠীর মধ্যে, তৃণমূল যে দ্বিধা বিভক্ত ছিল সেই ঘটনা কমবে কিনা আরাবুল ইসলামের সাসপেনশনের ফলে। আমরা ইতিমধ্যেই খবর পাচ্ছি আরাবুল ইসলাম সাসপেন্ড হওয়ার পর থেকেই কিন্তু আরাবুল ইসলামের নামে এবং আরাবুল ইসলামের ছেলের নামে পর্যন্ত
এক তৃণমূলেরই নেতা তিনি এফআইআর করে দিয়েছেন তাকে খুনের অভিযোগে, অর্থাৎ আরাবুল ইসলাম নাকি তাকে খুনের চেষ্টা করেছিল। সুতরাং এই ঘটনা কতদূর সত্যি আমরা জানি না, সমস্ত দিকে আমরা নজর রাখবো। আরাবুল ইসলামকে আবারও জেলে ঢুকতে চলেছেন নাকি দল ছাড়তে চলেছেন, অন্য দলে জয়েন করতে চলেছেন, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। দেখতে থাকুন টক টু বাংলা। বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।